Hello everyone, this is Arnab Datta and today we are going to do conjunction part 3. আশা করি তোমরা পার্ট 1 আর 2 দেখেছো আর তোমাদের ভালো লেগেছে। সো এখানেই আমরা কনজাংশনের একদম কনসেপ্ট শেষ করে দেব এই থার্ড পার্টে। সো স্টার্ট করা যাক। ওকে, সো লেটস সি এখানে কি আছে। লিস্ট আর শুড। সো লিস্ট is a negative word, therefore don't use not or never. লিস্ট নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, ওকে, আর লিস্টের সাথে কি বসে? শুড। এবার যেহেতু লিস্ট নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, সো নট অর নেভার কোনোদিন ইউজ হয় না, যেটা আমরা এক্সাম্পলস এর থ্রুতে বুঝবো। এখানে দেখো, ওয়ার্ক হার্ড লিস্ট ইউ শুড ফেল। এই সেন্টেন্সটার মানে কি? যে হার্ড ওয়ার্ক করো, আদারওয়াইজ ইউ উইল ফেল। সো এইভাবে এটা লেখা হয়, ওয়ার্ক হার্ড লিস্ট ইউ শুড ফেল। দেখো লিস্টের সাথে এখানে শুড আছে, সো সেন্টেন্স ইজ কারেক্ট। নেক্সট, ওয়ার্ক হার্ড লিস্ট ইউ শুডন্ট ফেল। দেখো লিস্ট আছে, শুড আছে, কিন্তু লিস্ট কি নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, তাই জন্য এখানে নট বসবে না। শুডন্ট মানে কি? শুড নট। আর কি বলেছি? যে লিস্টের সাথে কোনোদিন নেগেটিভ ওয়ার্ড বসে না, সো নট হবে না। সো দিস সেন্টেন্স ইজ ইনকারেক্ট। আই হোপ সো বুঝতে পেরেছো। নেক্সট, আদার দেন। আদারের সাথে সবসময় দেন বসে, ঠিক আছে? এক্সাম্পল দেখে নি, সাসকে হ্যাড নো আদার ইন্টেনশন দেন টু কিল ইতাচি। এই দেখো, সাসকে হ্যাড নো আদার, আদার ইন্টেনশন, আদারের সাথে কি আছে? দেন, দেন। ওকে, সো দিস সেন্টেন্স ইজ কারেক্ট। নেক্সট, সাসকে had no other intention but to kill Itachi. দেখো এসএসসি or other competitive exams এ এরকম তোমাদের এরর কারেকশন দিয়ে দেবে। সো যখনই দেখবে আদার আছে, আদারের সাথে বাটের জায়গায় কি বসবে? দেন। বুঝতে পারলে? নেক্সট আমরা কি দেখব? rather than। ওকে, সো রাদারের সাথে সবসময় দেন বসে, এগুলো কিন্তু সব নোট করে রাখবে, ঠিক আছে? যে কোন ওয়ার্ডের সাথে এগুলোকে বলে কোরিলেটিভ কনজাংশন, যেটা তোমাদের পার্ট 1 আর 2 তে বুঝিয়েছি। সো এই পেয়ার গুলো একদম যাতে মুখস্থ থাকে। সো লেটস সি, I would rather complete the entire syllabus than take any chances with the upcoming exam. সো কি হবে? দেখো, rather, I would rather complete the entire syllabus than। rather এর সাথে কি আছে? আবার কিন্তু এখানে ট্রায়াঙ্গেল টেকনিকটা চলে আসছে, যেটা আমরা কনজাংশনে করেছি। যে ট্রায়াঙ্গেল টেকনিকটা কি? একটা ট্রায়াঙ্গেল বানাবো, রাদার কোন সেন্টেন্স, ঠিক আছে? রাদারের সাথে কি বসে? দেন। সো দেন কোন এখানে সেন্টেন্স হবে, বুঝতে পারলে? সো এখানে কি হচ্ছে সেন্টেন্সটা? আই উড, এই দেখো একটা ইয়ে বানিয়ে নিলাম, আই উড রাদার কমপ্লিট দি এন্টায়ার সিলেবাস। কমপ্লিট দি এন্টায়ার সিলেবাস, এটা এখানে লিখবো, দেন টেক any chances with the upcoming exam. So এই জিনিসটা এরকম করে মনে রাখবে। Next, I would rather complete the entire syllabus but take any chances with the upcoming exam. এখানে দেখো rather আছে, এখানে কি আছে? but, কিন্তু but হবে না, but এর জায়গায় কি হবে? then. So but বসলে সেন্টেন্সটা ইনকারেক্ট, আর ওটাকে ঠিক করতে হলে then বসবে। I hope so তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট, আনটিল ভার্সেস আনলেস। ওকে, স্টুডেন্টস এর মধ্যে অনেক কনফিউশন হয় আনটিল এন্ড আনলেস নিয়ে। এবার আমরা দেখে নেব, কনফিউশন একবারে দূর হয়ে যাবে। আনটিল কি? আনটিল ডেমনস্ট্রেটস টাইম। টাইম রিলেটেড যখন কিছু থাকবে তখনই আনটিল বসবে। এন্ড আনলেস ডেমনস্ট্রেটস কন্ডিশন, যখন কোনো কন্ডিশন থাকবে। টাইম হলে আনটিল আর কন্ডিশন হলে আনলেস। এক্সাম্পল, I can't wait dash the summer holidays begin. দেখো, summer holidays begin, summer holidays কি টাইমের সাথে রিলেটেড, যে কবে সামার হলিডেজটা স্টার্ট হবে। সো এখানে কি হবে? until। বুঝতে পারলে? সো the correct sentence will be I can't wait until the summer holidays begin. We will wait dash the principal calls us.
প্রিন্সিপাল যখন ডাকবে ওটা কিন্তু টাইমের সাথে রিলেটেড, ঠিক আছে? সো এখানে কি বসবে? আনটিল। বুঝতে পারলে? নেক্সট, এটা এই দুটো নিজেরা ট্রাই করো, কি হবে বলো? ভিডিও পজ করো, নিজেরা ট্রাই করো, দেন আমরা একসাথে মিলাবো। ওকে, সো you will miss penalty dash you stop getting nervous। বলো until হবে নাকি unless হবে? দেখো you will miss penalty dash you stop getting nervous, এখানে কি হবে? unless। আনলেস কেন হচ্ছে? বিকজ এখানে একটা কন্ডিশন হচ্ছে যে যদি নার্ভাস থাকো তবে কিন্তু পেনাল্টি তোমরা মিস করবে, ঠিক আছে? সো যেহেতু কন্ডিশন হচ্ছে এই জন্য এখানে আনলেস বসবে। ডোন্ট স্পিক ড্যাশ ইউ আর স্পোকেন টু। ডোন্ট স্পিক আনলেস ইউ আর স্পোকেন টু, কি হচ্ছে এখানে? একটা কন্ডিশন, কথা বলবে না যতক্ষণ না তোমাকে কথা বলা হবে, ঠিক আছে? সো এখানে একটা কন্ডিশন ক্রিয়েট করা হচ্ছে, আর যেহেতু কন্ডিশন ক্রিয়েট করা হচ্ছে এখানে কি হবে? আনলেস। বুঝতে পারলে? সো ফার্স্ট সেন্টেন্স আনটিল, কারণ এখানে টাইমের সাথে রিলেটেড। সেকেন্ড সেন্টেন্সও আনটিল বিকজ টাইমের সাথে রিলেটেড। থার্ড আর ফোর্থ সেন্টেন্স ইজ আনলেস বিকজ এখানে একটা কন্ডিশন ডেমনস্ট্রেট করা হচ্ছে। বুঝতে পারলে? ওকে, সো নেক্সট, সো এর সাথে দ্যাট বসে, ঠিক আছে? এক্সাম্পল, শি ইজ সো বিউটিফুল দ্যাট শি ডাজন্ট নিড মেকআপ। দেখো সো আছে, দ্যাট আছে। শি ইজ সো বিউটিফুল, সে এত সুন্দর দেখতে যে তার মেকআপ লাগে না। সো শি ইজ সো বিউটিফুল দ্যাট শি ডাজন্ট নিড মেকআপ। সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। শি ইজ সো বিউটিফুল, এই সেন্টেন্সটা রং। কেন? সো এর সাথে দ্যাট বসে। যদি এই সেন্টেন্সটাকে আমাদের কারেক্টলি লিখতে হয় তখন আমরা কি লিখবো? শি ইজ ভেরি বিউটিফুল, দেন দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। কিন্তু সো এর সাথে সবসময় দ্যাট বসবে, এর জন্য দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ কারেক্ট, দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ ইনকারেক্ট বিকজ সো একা বসে না, সো এর সাথে দ্যাট বসবে। এন্ড দ্য থার্ড সেন্টেন্স, দ্য সেকেন্ড সেন্টেন্সটা এরর আছে, ওটাকে যদি এক লাইনে লিখতে হয় সেটা থার্ড সেন্টেন্সে সো এর জায়গায় ভেরি বসবে। বুঝতে পারলে? নেক্সট, পজিটিভ কনজাংশন। সো পজিটিভ কনজাংশন কি? I worked hard, this is the parent sentence। parent sentence বলে মানে যে সেন্টেন্সটার উপর বেস করে আমরা জিনিসটা বুঝবো। I worked hard, I topped the class। আমি হার্ড ওয়ার্ক করেছি, আমি ক্লাসে টপ করেছি। সো কি হবে? I worked hard, so I topped the class। আচ্ছা, এই সেন্টেন্স আর যে আগের সেন্টেন্সটা দেখলাম যে সো এর সাথে দ্যাট বসে, এটার সাথে কিন্তু যাতে কোনো কনফিউশন না হয়, এখানে দেখো শি ইজ সো বিউটিফুল দ্যাট শি ডাজন্ট নিড মেকআপ, এই ফরম্যাটে যখন সেন্টেন্সটা থাকবে তখন সো আর দ্যাট বসবে। আর এইখানে দেখো I worked hard so I topped the class, এখানে কিন্তু কন্ডিশন অলরেডি ক্রিয়েটেড আছে যে I worked hard so I topped the class, so this sentence is correct। I worked hard therefore I topped the class। আচ্ছা, এখানে একটা কমা হবে, হ্যাঁ। সো I worked hard therefore I topped the class, এই সেন্টেন্সটাও কারেক্ট। এটাকে বলে পজিটিভ কনজাংশন। নেক্সট, নেগেটিভ কনজাংশন। ওকে, সো নেগেটিভ কনজাংশন খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো সেম প্যারেন্ট সেন্টেন্স, আই ওয়ার্কড হার্ড আই ফেল, ঠিক আছে? আগেরটাতে কি করেছে? আই ওয়ার্কড হার্ড আই টপ দ্য ক্লাস, হার্ড ওয়ার্ক করে ক্লাসে টপ করেছে, জিনিসটা কি? পজিটিভ। এখানে কি হচ্ছে? জিনিসটা নেগেটিভ। আই ওয়ার্কড হার্ড আই ফেল, মানে হার্ড ওয়ার্ক করা সত্ত্বেও আমি ফেল করে গেছি, সো জিনিসটা তো নেগেটিভ হচ্ছে। ওকে, সো এগুলো কত ভাবে লেখা যায়? ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড আই ফেল, এটা মনে রাখবে, ইন স্পাইট এর সাথে সবসময় অফ বসে। ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড আই ফেল, দিস সেন্টেন্স ইজ কারেক্ট। ডিসপাইট ওয়ার্কিং হার্ড আই ফেল, এই সেন্টেন্সটাও কারেক্ট। দেখো ইন স্পাইট এর সাথে অফ বসে, কিন্তু ডিসপাইট কিন্তু একা থাকে, ডিসপাইট এর সাথে অফ বসে না। যদি ডিসপাইট এর সাথে অফ বসে সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, আই ওয়ার্কড হার্ড হাউএভার আই ফেল, এই সেন্টেন্সটাও কারেক্ট। although I worked hard I failed, এই সেন্টেন্সটাও কারেক্ট, ঠিক আছে? সো এগুলো হচ্ছে নেগেটিভ কনজাংশন। বুঝতে পারলে? সো এখানেই তোমাদের কনজাংশন পার্ট 3 শেষ করলাম, লাইক কনজাংশন অ্যাজ আ হোল।
পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই কনসেপ্টের বাইরে তোমাদের কোনো কোয়েশ্চেন্স আসবে না। যদি আসে এই টপিকগুলোর থেকেই আসবে। সো এগুলো ভালো করে পড়ো। নেক্সট আমরা কনজাংশন নিয়ে কিছু কোয়েশ্চেন আনসার্স প্র্যাকটিস করব নেক্সট পার্টে। টিল দেন গুড বাই, টেক কেয়ার।